আমি ধরে নিলাম যে তুমি নিউটন সংখ্যার যত উপায় বের করে তার দুনিয়ার সব নিয়ম তুমি জানো, কিন্তু তুমি থায়োসালফেটের সংখ্যা জানো, তাহলে তুমি পারবা না যে থায়োসালফেটে কয়টা যোজন ইলেকট্রন আছে। তোমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যেখানে ফসফরাসের নিউটন সংখ্যা জানতে চেয়েছে, তো আশা করি তোমরা এটা পারবা, কিন্তু অনেকে এটা ভুল করবা। দেখো তুমি একটু মনে মনে একটা উত্তর চিন্তা করো, আশা করি যে তোমরা পারবা আবার পারবা না। কেন পারবো পারবা না এটা একটা ব্যাপার আমি তোমাকে দেখাই, তো আমি এটা সমাধান করার ট্রাই করি। এটাকে আমি সমাধান কিভাবে করব। তো আমরা জানি নিউটন সংখ্যা আমরা কেমনে বের করি, একটা ফসফরাসের তার পারমাণবিক ভর সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যা বিয়োগ করি, তখন আমরা নিউটন সংখ্যা পাই। তাহলে এটা 31 থেকে 15 হয়। আচ্ছা আমি 31 হুট করে কিভাবে পেয়েছি, অনেকে এটা জানতে চাইতে পারে। এটা তোমরা খুব ক্লাস 10 এও শিখছো, এটা খুব বেসিক জিনিস। সেটা হলো আমরা 1 থেকে 20 পর্যন্ত যাদের পারমাণবিক সংখ্যা তাদেরকে আমরা বলি যে নাইট্রোজেন এবং ক্লোরিন, এই তিনটা ছাড়া বাকি সবার ক্ষেত্রে যারা জোড় থাকবে তাদেরকে আমরা 2 দিয়ে গুণ করব, যারা বিজোড় হবে অর্থাৎ তাদের 2 দিয়ে গুণ করে 1 যোগ করব, তখন আমরা তাদের ভর সংখ্যা পেয়ে যাই। তোমাদের বহুল প্রচলিত যে উদাহরণটা আমরা দেখাতে পারি সেটা জোড়ের ক্ষেত্রে, ধরো ম্যাগনেসিয়াম, তাহলে এটা ছিল কত 12, এই জন্য এটা 24 হয়। তাহলে তোমাদের পরিচিত যে অ্যালুমিনিয়াম আছে সেটা হয় 13, এই জন্য এটা 27 হয়। সো এটা এইভাবে আসছে অ্যাকচুয়ালি, এভাবেও বলা যায় না, এটা জাস্ট কাকতালীয় মিলে গেছে, এটা কোনো কেমিস্ট্রির নিয়ম না, জাস্ট আমরা মনে রাখার জন্য। তো আসো এখন আমরা একটু এইগুলো সবগুলো জিনিসের এক্সপ্লেনেশন দিয়ে একটা শুরু করার ট্রাই করি। দেখো 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 দেখো, সেটা হলো এই যে এইখানে, তাহলে আমরা এখন কি করলাম, এটার নিউটন সংখ্যা বের করলাম, তখন কি হবে 16। তাহলে এখন তুমি বলতে পারো তাহলে নিউটন সংখ্যা তো পেয়ে গেলাম, তাহলে এটা থেকে 20 দিয়ে গুণ করে ফেলি, তাহলে যেটা হবে এটা আনসার। কিন্তু না, এটা বাবা আনসার না। তো এটা কেন আনসার না, এটার উত্তর হলো যে একটা ফসফরাস কিন্তু 4টা ফসফরাসের পরমাণু নিয়ে একটা ফসফরাসের অণু গঠিত হয়, এই সাধারণ তথ্য তোমার জানা থাকতে হবে। এইটা জানা না থাকলে তোমার এই পুরো অঙ্কটাই ভুল হবে। তাহলে কি হবে, এই যে একটা ফসফরাসের যে অণু, তার মানে একটা হলো P4, অর্থাৎ 4টা ফসফরাসের পরমাণু মিলে একটা ফসফরাসের অণু হয়। এই জন্য আমি যদি একটা ফসফরাস পরমাণুর অণুর নিউটন সংখ্যা বের করতে চাই, তাহলে একটা পরমাণু বের করে তাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে সুতরাং কি হবে, এইখানে যে আমি কি পাইলাম, এইখানে যে আমি এই যে 16 পাইলাম, এই কোনটা 16 কোনটা বলো তো, 16 হলো যে এই যে একটা নিউট্রনের, এটা হলো একটি নিউট্রনের একটা ফসফরাস পরমাণুর নিউটন সংখ্যা। সুতরাং একটি ফসফরাস অণুর নিউট্রন সংখ্যা কি হবে বলো তো, নিউট্রন সংখ্যা হবে এই যে 16 যে আছে তার সাথে তোমার 4 গুণ করতে হবে। কেন গুণ করতে হয়েছে, কারণ একটা ফি এর জন্য তুমি পেয়েছো 16, তাহলে ফসফরাসের অনুমানিক ফি 4, এই জন্য 16 এর সাথে 4 গুণ, এটা আসে 4 16 64। এটা হলো একটি ফসফরাস অণুর নিউট্রন সংখ্যা। ওকে, অণুর কথাটা জানতে হবে। তাহলে সুতরাং তোমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে 20টি ফসফরাস অণুর নিউট্রন সংখ্যা কি হবে। ওই যে একটা জন আমরা কত পেয়েছি 64, তার সাথে আমরা কি গুণ করব 20, তাহলে এই যে এটাই হলো যে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝছো, এটা এত কঠিনও না, শুধু এটা জানা থাকা এই যে ফসফরাস যে Fe4 হয়ে একটা অণু হিসেবে থাকে, এই তথ্যটা জানলেই তোমার এটা একদম ইজি হয়ে যাবে। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, তোমরা ট্রাই করো, চিন্তা করে থাকো যে এটা কেমন হবে। এটাও আরো সহজ, এখানে একটা যৌগ দেওয়া হলো, তোমাকে বললো এর নিউটন সংখ্যা বের করো। তো একটা একটা নিউটন সংখ্যা যদি আমরা ইন্ডিভিজুয়ালি বের করি, সবাইকে যোগ করে দিলে হয়ে যাবে, তবে কিছু মেথড আছে। সেটা হলো একটা সোডিয়াম আছে, তুমি জানো সোডিয়াম 11, তাহলে এটা হবে 23। তাহলে এর সাথে অ্যালুমিনিয়াম আছে, তাহলে অ্যালুমিনিয়াম কত জানো 30, তাহলে এটা কত হবে 27। তাহলে প্লাস অক্সিজেন আছে এখানে, তবে এই অক্সিজেনের কথাটা তুমি মনে রাখবে, এখানে কিন্তু 4টা অক্সিজেন 4টা হাইড্রোজেন, কারণ ব্র্যাকেট দিয়ে এটা আছে। তাহলে এই জন্য এটা কি হবে 8 × 16 ইন্টু কত বলো তো 4, প্লাস হাইড্রোজেন আছে 11 ইন্টু কত 4। বুঝতে পারছো নিশ্চয়ই নিউটন সংখ্যাটা। এখন আমরা পরের লাইনে যদি লিখি তাহলে কি দাঁড়ায়, যেটা দাঁড়ায় 23 থেকে যদি তুমি 11 বিয়োগ করো তাহলে তুমি পাবো 12 ইন্টু কত হবে 1। কেন 1, কারণ সোডিয়াম একটা আছে, প্লাস 27 থেকে যদি 13 চলে যায় তাহলে থাকে কত 14, গুণ কত হবে 1, কারণ অ্যালুমিনিয়াম একটা আছে। অর্থাৎ একটা থেকে আরেকটাতে একটা যৌগের যদি সবার বের করতে বলে, তাহলে একটা থেকে আরেকটাতে যখন আমরা ট্রান্সফার হবে যোগ চিহ্ন দেবো, একটার মধ্যে ওরা একাধিক থাকলে তাকে আমরা গুণ চিহ্ন দিয়ে করবো। প্লাস অক্সিজেন, এটা কত হবে 16 থেকে 8 গেলে 8, তাহলে গুণ কত হবে বলো তো, এই 4টা অক্সিজেন এখানে আছে সেই জন্য আমরা এটা 4 দিয়ে গুণ করব, প্লাস
এরপরে আমাদের কি করতে হবে, এবার দেখো হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কিন্তু 0, তাহলে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এটা 0, এটা না জানতে পারলে কিন্তু তোমার পুরো ব্যাপারটাই ভুল হয়ে যাবে, কারণ 0 দিয়ে যদি এটা 0 না হয় তুমি অন্য কিছু বসালে তো অঙ্কটা ভুলে আসবে। তাহলে এখন এদের সাথে একটু যোগ করো, তাহলে কত হয় 12 যোগ 14 যোগ 3 8 কত 24। তাহলে এই যে এটার অ্যান্সার হবে আর কি, বুঝতে পারছো? খুব সোজা, খুব সোজা, খুব সোজা, সবাই পারবে এগুলো। তো এরপরটা জাস্ট এখানে খেয়াল রাখতে হবে যে এই যে 4 দিয়ে যে গুণ হবে অক্সিজেনের সাথে, এই যে এটা মনে রাখলে হয়ে যাবে, আর কিছু না। এই জায়গাটা তোমরা সবাই ভুল করতে পারো, এখন থেকে আর ভুল করবে না ইনশাআল্লাহ। পরেরটাতে যাও। তোমাকে বলছে অ্যামোনিয়াম আয়নের নিউট্রন সংখ্যা কত। অ্যামোনিয়াম আয়নের নিউট্রন সংখ্যা কত, এটা প্লাস চিহ্ন আছে আমাদের মাথায়, চিন্তা আচ্ছা প্লাস চিহ্ন আছে মানে একটা চলে যাবে। এগুলো কিন্তু ইলেকট্রন সংখ্যার কথা, প্রশ্ন তোমাকে বলছে নিউট্রন সংখ্যা, এটা একটু মাথায় রাখতে হবে। তোমরা মনে রাখবা যে নিউট্রন সংখ্যা কখনো আসলে চেঞ্জ হয় না, কারণ ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হতে পারে, কারণ ইলেকট্রন চলে যেতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে, বাট এখানে সেই ধরনের কোনো ঘটনা ঘটবে না, এটা খুব সিম্পল। তাহলে নাইট্রোজেনের জন্য আমরা বের করি 7 14, ওই যে বলছিলাম নাইট্রোজেন একমাত্র বিজোড় সংখ্যা হয় জোড় সংখ্যার নিয়ম মানে, তাহলে ইনটু 1, ওকে, প্লাস কি হবে হাইড্রোজেন, তাহলে 1 1 ইনটু কত হবে 4, তাই তো? তাহলে এখন কি আসে নাইট্রোজেন, আচ্ছা প্লাসের কারণে কি চেঞ্জ হবে না, এটা প্লাসের জন্য কিছুই হবে না। তাহলে এখন আসে কি হবে, এটা 14 থেকে 7 গেলে 7 ইনটু 1 প্লাস কি হবে 1 থেকে 1 গেলে 0 0 ইনটু 4, তুমি জানো 0 এর সাথে দুনিয়া গুণ হলে দুনিয়া 0 হয়ে যাবে, তাহলে এটা 7, এটা টোটাল অ্যান্সারটা হলো 7। তো আশা করি বুঝছো কেমনে হয় এগুলো, যে সব সোজা, সব সোজা, জাস্ট তুমি একটু এগুলোতে সবাই ছোট ছোট জিনিস, জাস্ট আমরা ছোট ছোট ব্যাপার না বোঝার কারণে ভুল হয়ে যায়, এখন থেকে ইনশাআল্লাহ আমাদের আর ভুল হবে না। তো আশা করি পরেরটা তোমরা একটু দেখো। কার্বনের টাইমে মোট ইলেকট্রন সংখ্যা, খেয়াল করে এখানে আবার ইলেকট্রনের কথা বলছি, এখন কিন্তু প্লাস মাইনাসের ব্যাপারটা আসবে, নিউট্রনের ক্ষেত্রে আসবে না, এখন এটা আমরা বুঝি। তাহলে কার্বন আসো, তোমরা জানো মোট ইলেকট্রন, কার্বনে কয়টা ইলেকট্রন থাকে 6টা ইলেকট্রন, প্লাস আসো অক্সিজেনে কয়টা ইলেকট্রন থাকে, কিন্তু আমি এটাকে আরো যদি ইজিলি দেখাই তোমাদের, যেহেতু আমি একটা মেথড দেখে আসতেছি 6 ইন্টু 1, কেন কারণ এখানে কার্বন 6টা আছে, প্লাস অক্সিজেন কয়টা 3টা আছে, কিন্তু একটা অক্সিজেন ইলেকট্রন সংখ্যা কত 8, গুণ কত হবে 3। এবার দেখো 2 মাইনাস মানে কি, দুটো ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করলে সেই ইলেকট্রন তার কাছে থাকবে, তাহলে প্লাস 2। এখন কত হয় 6 যোগ 3 8 কত হয় 24 যোগ কত 2, তাহলে এটা কত আসে 30 যোগ 2 ইকুয়ালস টু 32। এটা অ্যান্সার, সিম্পল সিম্পল, তোমরা সবাই পারবে, ইজি। পরেরটা একটু দেখো সবাই, থায়োসালফেটে যোজন ইলেকট্রন, এরা কিন্তু সব ইলেকট্রনের কথা বলে নাই, যোজন ইলেকট্রন মানে শেষ কক্ষপথে টোটাল কয়টা ইলেকট্রন আছে এটা জানতে চাইছে। তাহলে এখন আসো থায়োসালফেট তো জানতে হবে তাই না, আগে থায়োসালফেটের সংখ্যা জানতে হবে। আমি ধরে নিলাম যে তুমি নিউট্রন সংখ্যা যত উপায়ে বের করে তার দুনিয়ার সব নিয়ম তুমি জানো, কিন্তু তুমি থায়োসালফেটের সংখ্যা জানো, তাহলে তুমি পারবা না যে থায়োসালফেটে কয়টা যোজন ইলেকট্রন আছে। সো এই জন্য আমাদের সংখ্যা জানতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানলাম যে থায়োসালফেট যত ধরনের আয়ন আছে সবার সংকেত আমাদের জানা থাকতে হবে, বাংলা নাম থেকে সংকেত কেমনে লেখে এটা মুখস্থ করার ব্যাপার, তোমরা এটা মুখস্থ করে নেবে। তো এটা আমি একটু তোমাদের জন্য বলি, থায়োসালফেটের সংকেত হলো H2O3 2-, এটা হলো থায়োসালফেট। যেমন এটা আমার কি ছিল, এটা আমার জাস্ট মুখস্থ ছিল, তুমি এটা মুখস্থ করবে আর কিছুই না। তাহলে এবার আসো এটার জন্য যোজন ইলেকট্রন, যোজন ইলেকট্রন মানে কি শেষ কক্ষপথের ইলেকট্রন। তো তোমাদের একটা আমি আরো সহজ করে বলে দিই, তোমরা তোমাদের পর্যায় সারণী গ্রুপ নাম্বার 1 গ্রুপ নাম্বার 2, আমি আরেকটা কালার পেন দিই তাহলে ভালো হয়, তারপরে গ্রুপ 13তে চলে যাবা, 14তে চলে যাবা, 15তে চলে যাবা, 16তে চলে যাবা, 17তে চলে যাবা, 18। তাহলে এখানে তোমার মনে রাখবা যোজন ইলেকট্রন হলো, আমি এখানে কিন্তু 1 থেকে 2 পর্যন্ত লিখে আমি বাকি জিনিসগুলো বাদ দিছি, 2 এর পরে 3 এ যায় আমি 13তে চলে গেছি, বুঝছো? তাহলে এখানে এটার ইলেকট্রন থাকে একটা, অন্য কালার দিয়ে লিখি। তাহলে ইলেকট্রন থাকে কয়টা, ইলেকট্রন থাকে একটা 1 নাম্বার গ্রুপে, 2 নাম্বার গ্রুপে 2টা, 13 নম্বরে 3টা, 14 নম্বরে 4টা, 15 নম্বরে 5টা, 16 6, 17তে 7, 18তে 8। তাহলে এখন কি হবে, এই যে তোমার আবার জানতে হবে এই গ্রুপগুলোতে মৌলগুলো কারা কারা আছে। আমি এটার জন্য একটু করে দিই, 16 নম্বরে যারা আছে সেখানে মৌলের ছন্দ ছিল ও এস এস ই তে পরে, এটা জেনে আমার অনেক লাভ হলো। অনেক লাভ কি, আমি অনেক কিছু জানবো, যেমন এই যে এইটা থেকে বুঝতে পারতেছি যে এইখানে যারা আছে তারা সবার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 6, 6 যদি হয় যোজনী কত হয় 2, তাহলে এখানে সবার যোজনী 2, সবার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6, এবং এরা সবাই অধাতু, বোঝাই যাচ্ছে। তো এইখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারবো, ওখানে বলছে থায়োসালফেটের যোজন ইলেকট্রন, তাহলে সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা
যেহেতু সালফার 16 নম্বর গ্রুপের মৌল, তাহলে তার 6টা ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে। তাহলে 6 গুণ কত হবে 2, কেন? কারণ এখানে সালফার 2টা আছে, প্লাস আবার অক্সিজেনে চলে যায়, অক্সিজেন 16 নম্বর গ্রুপের মৌল, এজন্য এটা 6 থাকবে, ইনটু এখানে কয়টা আছে 3টা, এই জন্য 3। এবার আসো তো, এই 2 - 1 কি, 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে 2টা ইলেকট্রন যদি সে গ্রহণ করে সেটা তার ব্যালেন্স শেলে থাকবে না, যোজ্যতা স্তরে থাকবে না, তার এক্সট্রা 2টা ইলেকট্রন আছে, তাহলে এই জন্য এটা এক্সট্রা কি আছে বলো, এক্সট্রা 2টা ইলেকট্রন আছে, +2। ওকে, দেখো তাহলে কি হবে, মোটাল 6 × 12 যোগ 3 × 6 = 18 যোগ 2, ওই বেড়া একটু এদিকে যাও, তাহলে এটা কত হয় 30 যোগ 2 = 32, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এটা হবে 32। এটা দেখো, এটা খুব কঠিন অঙ্ক না, শুধু আমি জাস্ট তোমাকে এটা রিয়েলাইজ করার ট্রাই করতেছি যে তুমি যদি নিউটন সংখ্যা 14 গোষ্ঠী জানো, কিন্তু তুমি যদি সংকেত না জানো, তাহলে তোমার পুরো ব্যাপারটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। বুঝা গেছে? ওকে ফাইন, পরেরটা কি দেখো, তোমাকে বলছে সালফার অণুর বহিস্থ স্তর মোট ইলেকট্রন। এইরকম বাংলা বললে আমাদের যত ঝামেলা। সালফার অণু, সালফারের 2 ধরনের অণু হতে পারে, S2 হতে পারে, S4 হতে পারে। এখন তোমাকে কোনোটাই বলেনি, তাহলে এটা যদি এমসিকিউ আসে তাহলে তুমি যে কোনো একটা থাকবে আর কি এটার জন্য। তাহলে খেয়াল করো, সালফারের S2 হিসাব করলে এখানে সালফার একটাতে কত 6টা ইলেকট্রন থাকে বহিস্থ স্তরে, এটা তো আমরা একটু আগে শিখলাম। তাহলে 2 6 যোগ কত হবে 12, এটা ঘটনা 1। ঘটনা 2 কি, S4 যদি হয় তাহলে কি হবে 6 × 4 কত হবে 424। তাহলে এখন একটা জিনিস, তুমি যদি 12 থাকে উত্তর হবে 12, 24 থাকলে উত্তর হবে 12, কিন্তু 24, কিন্তু যদি এখানে বলে দেয় স্পেসিফিক্যালি তখন এই অনুসারে করতে হবে। তো আশা করি যে তোমরা এখানে যে ব্যাপারগুলো আছে পুরো ব্যাপারটা বুঝতে পারছো। আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে আমরা সবাই জানি নিউটন সংখ্যা বের করতে, কিন্তু নিউটন সংখ্যার যে টাইপগুলো আছে সবগুলো টাইপ এখানে ডিসকাস করা হয়েছে, যাতে তুমি ছোট ছোট ভুলগুলো না করো। এই ভিডিওটি দেখলে তুমি তার সবগুলো ব্যাপার বুঝতে পারবা। বিশেষ করে এখানে সংকেতটাকে কেমনে, তোমার নামকরণ থেকে কেমনে সংকেত জানা থাকলে কেমনে নামকরণ, এই ব্যাপারগুলো না জানলে তুমি কিন্তু এটা কিন্তু বের করতে পারবা না। তো ছোট ছোট সব ব্যাপার আমি এখানে তোমার জন্য উল্লেখ করেছি। আশা করছি আজকে থেকে তোমার কোনো ধরনের নিউটন সংখ্যা বের করাতে কোনো প্রবলেমই হবে না।